জাপানিজরা আমাদের দেশীয় স্টাইলে আলু দিয়ে মাংসের ঝোল যে কী পছন্দটাই না করে খেতে, তা আপনাদের আর কি বলবো। সেই যে আমি এসেছি সেই তখন থেকে শুরু হয়েছে এই মাংসের ঝোলের কাহিনী। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট মজার ঘটনা শেয়ার করব এই মাংসের ঝোল নিয়ে। তো চলুন একটা জিনিস দেখাই ছোট্ট মতো। এই যে আমার হাতে যে বক্সটা দেখছেন, টিফিন বক্স, এই বক্সটা জানেন গত 1 মাস ধরে এক জাপানিজ অফিস কলিগ, আমার বরের বন্ধু, সে নাকি গাড়িতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে একটু লজ্জা পাচ্ছিল এই মাংসের ঝোলের কথা বলতে। কারণ তাকে আমরা বেশ কয়েকবার এর আগেও মাংসের ঝোল রান্না করে দিয়েছি এবং সে এবং তার ফ্যামিলি এই মাংসের ঝোলটা প্রচুর পরিমাণে পছন্দ করে। শুধু সে নয়, জাপানের প্রত্যেকটা জাপানিজই মনে হয় আমাদের এই ইন্ডিয়ান খাবারের প্রতি একটা আলাদাই তাদের ভালোবাসা রয়েছে, আর বিশেষ করে এই মাংসের ঝোলের প্রতি। মাঝে মধ্যেই বরের কত যে বন্ধু আবদার করে বসে যে তোদের একটু ওই মাংসের ঝোলটা খাওয়া, মানে নিজে থেকেই বলে। তো যাই হোক, উনি ওই অনেক ইতস্তত করার পর গত 1 মাস ধরে টিফিন বাটি নিয়ে ঘোরার পর বরকে অবশ্যই সাহস করে বলল, এবং বর সেই দিনই হচ্ছে টিফিন বাটিটা নিয়ে এসছে। তো আমি হচ্ছে আজকে শুক্রবার ডিউটি থেকে এসেই এই রান্না বসিয়ে দিয়েছি মাংসের ঝোল। বেশ অনেকটা মাংস আজকে করছি, কারণ সে মানে তার ফ্যামিলি পুরো সবাইকেই দিতে হবে। তো আমি জাপানে যবে থেকে এসেছি তবে থেকে আজ পর্যন্ত মনে হয় এই 50 বারের বেশি হবে, বরঞ্চ কম হবে না। মানে এতবার আমি মাংস রান্না করে যে দিয়েছি জাপানিজ অফিস কলিগগুলোকে, এবং তারা না খুব পছন্দ করে। আর আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, তারা যখন এই খাবারটা খেতে পছন্দ করে এবং একটুখানি প্রশংসা করে, তাতেই যেন মনটা ভরে যায়, আর কিচ্ছুর দরকার পড়ে না। তাছাড়া হচ্ছে কেউ যখন আপনি একটু কষ্ট করে রান্না করবেন, কেউ যখন সেটা ভালোবেসে খাবে, দেখবেন সেটার মধ্যে যেন একটা আলাদাই তৃপ্তি লুকিয়ে থাকে। শুধু এই মাংসের ঝোল নয়, চিংড়ি মাছের মালাইকারিও তারা অসম্ভব রকমের ভালোবাসে আমাদের এই দেশীয় স্টাইলে। আজকের এই মাংসের ঝোলটা একটু কম ঝাল দিয়ে রান্না করছি। আমাদের দেশীয় স্টাইলে যেরকম দই টই ছাড়া আর কি, রেগুলার বাড়িতে মায়েরা হচ্ছে যেরকম খাবারের রান্না করতো মাংসের ঝোলটা ঠিক সেরকম রান্না করছি। আর কম ঝাল দিয়েছি এই কারণে, কারণ জাপানিজরা একদমই ঝাল খেতে পারে না। আর এই যে দেখুন, কষাতে কষাতে নিজে এক পিস আগে ঠিকই খেয়ে নিলাম। এটা হচ্ছে সেই ছোট্টবেলা থেকে মায়ের পাশে বসে থাকতাম একটা বাটি নিয়ে, যখন কষা হবে কখন দেবে এই জন্য। তো সেই অভ্যাসটা এখনও আমার যায়নি। ডিউটি থেকে বাড়ি এসে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছে, একটু ফ্রেশ হওয়ার সময় পারিনি, কারণ তাকে রাত্রিরেই হচ্ছে দিতে হবে খাবারটা। তো যাই হোক, কথা বলতে বলতে রান্না হয়ে গেছে, আর এদিকে আমি প্যাকিংটাও করে ফেলেছি ওনাদের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সবাই সঙ্গে থাকবেন। টাটা।